নমস্কার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা শুধু সেমেস্টার পাস করার জন্য জরুরি তা নয়, বরং একজন ভালো সফটওয়্যার ডেভেলপার হতে গেলে এটা জানাটা কিন্তু একদম মাস্ট। আমরা শিখব ইউজ কেস ডায়াগ্রাম, যেটা আসলে আর কিছুই না, ব্যবহারকারীর গল্প বলার একটা দারুণ ভিজুয়াল উপায়। একটা জিনিস ভাবুন তো, একটা 10 তলা বিল্ডিং, সেটা কি কোনো আর্কিটেকচারাল প্ল্যান বা ব্লুপ্রিন্ট ছাড়া বানানো সম্ভব? একদমই না। কোনো প্ল্যান ছাড়া যদি বানানো হয় তাহলে তো সেটা ভেঙে পড়ার একটা বড় ঝুঁকি থাকবে, তাই না? ঠিক সেভাবেই একটা বড় জটিল সফটওয়্যার সিস্টেমও কিন্তু একটা ভালো প্ল্যান ছাড়া তৈরি করা যায় না। তাহলে প্রশ্নটা হলো, সফটওয়্যারের এই ব্লুপ্রিন্টকে আমরা কি বলি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জগতে এই ব্লুপ্রিন্টটাকেই আমরা বলি ইউএমএল। চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি জিনিসটা ঠিক কী। ইউএমএল মানে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, হলো সফটওয়্যার সিস্টেম ডিজাইন করার জন্য একটা স্ট্যান্ডার্ড ভিজুয়াল ভাষা। আরও সহজ করে বললে, এটা ডেভেলপার, ক্লায়েন্ট আর টিমের বাকি সবার জন্য একটা মাস্টার ব্লুপ্রিন্টের মতো কাজ করে, যা সবাই দেখেই বুঝতে পারে। এজন্যই তো ইউএমএলকে বলা যেতে পারে সফটওয়্যারের একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এই ইউএমএল ডায়াগ্রামগুলো কিন্তু মূলত দুই রকমের হয়। একটা হলো স্ট্রাকচারাল ডায়াগ্রাম, যেটা সিস্টেমের স্থির গঠনটা দেখায়, অনেকটা বিল্ডিংয়ের পিলার বা দেওয়ালের মতো। আর দ্বিতীয়টা হলো বিহেভিয়ারাল ডায়াগ্রাম। এটা দেখায় যে সিস্টেমটা সময়ের সাথে কিভাবে কাজ করবে বা ব্যবহারকারীর সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, ধরুন বিল্ডিংয়ের ফায়ার এসকেপ রুটের মতো। আজ আমাদের ফোকাস থাকবে এই বিহেভিওরাল ডায়াগ্রামের সবচেয়ে জরুরি অংশটার উপর, ইউজ কেস ডায়াগ্রাম। এটাই ব্যবহারকারীর দিক থেকে সিস্টেমের আসল গল্পটা আমাদের বলে। তাহলে ইউজ কেস ডায়াগ্রাম জিনিসটা কি? এটা হলো এমন একটা ছবি যা দেখায় যে ব্যবহারকারীরা, যাদের আমরা এখানে অ্যাক্টর বলি, কিভাবে একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সিস্টেমের সাথে কাজ করে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা সিস্টেমের কাজগুলোকে ব্যবহারকারীর চোখ দিয়ে দেখায়। তাহলে বলুন তো, ইউজ কেস ডায়াগ্রামের মূল ফোকাসটা কি? ঠিক ধরেছেন, ব্যবহারকারীর লক্ষ্য। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই অ্যাক্টরকে? অ্যাক্টর হতে পারে কোনো ব্যক্তি, কোনো সংস্থা বা অন্য কোনো বাইরের সিস্টেম, যা আমাদের বানানো সিস্টেমটার সাথে কথা বলে বা কাজ করে। একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাক্টররা কিন্তু সবসময় সিস্টেমের বাইরে থাকে। আর এই অ্যাক্টরকে আমরা ডায়াগ্রামে খুব সহজ একটা চিহ্ন দিয়ে দেখাই, একটা স্টিক ফিগার। এই ছবিটা দেখলেই আমাদের বুঝে নিতে হবে এখানে একজন ব্যবহারকারী কথা বলা হচ্ছে। এবার আসি ইউজ কেসের কথায়। ইউজ কেস হলো সেই নির্দিষ্ট কাজ বা সার্ভিসটা যা সিস্টেম একজন অ্যাক্টরকে দেয়, যেমন ধরুন লগ করা বা কাস্টমার রেজিস্টার করা বা অর্ডার প্লেস করা। এই সবগুলোই এক একটা ইউজ কেস, যা অ্যাক্টরের কোনো না কোনো লক্ষ্য পূরণ করে। ডায়াগ্রামে ইউজ কেসকে একটা ওভাল বা ডিম্বাকৃতি চিহ্ন দিয়ে দেখানো হয়। তো এই ওভাল দেখলে আমরা বুঝে যাব যে এটা সিস্টেমের একটা নির্দিষ্ট কাজ বা ফাংশনালিটি। এরপর যেটা আসে সেটা হলো সিস্টেম বাউন্ডারি। এটা একটা আয়তক্ষেত্র যেটা সব ইউজ কেসগুলোকে ঘিরে থাকে। এর কাজ কি? এর মাধ্যমে আমরা সিস্টেমের পরিধি বা স্কোপটা ঠিক করি। মানে বক্সের ভেতরে যা কিছু আছে সব আমাদের সিস্টেমের অংশ, আর যা বাইরে আছে তা নয়। এই যে দেখুন, সিস্টেম বাউন্ডারিকে ঠিক এভাবেই একটা আয়তক্ষেত্র দিয়ে দেখানো হয়। তাহলে আমরা মূল তিনটা জিনিস চিনে গেলাম: অ্যাক্টর, ইউজ কেস এবং সিস্টেম বাউন্ডারি। চলুন, থিওরি তো অনেক হলো, এবার একটা সত্যিকারের উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে ফেলি, কি বলেন? স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটা একটা সুপারমার্কেট পুরস্কার প্রকল্পের ইউজ কেস ডায়াগ্রাম। এখানে দেখানো হয়েছে যে বিভিন্ন ধরনের ব্যবহারকারী এই সিস্টেমে ঠিক কী কী কাজ করতে পারে। আসুন ডায়াগ্রামটা একটু ভেঙে দেখি। এখানে সিস্টেমটা হলো সুপারমার্কেট প্রাইজ স্কিম। আচ্ছা, অ্যাক্টর কারা? কাস্টমার, সেলস ক্লার্ক, ম্যানেজার আর ক্লার্ক। আর ইউজ কেস বা কাজগুলো কি কি? রেজিস্টার কাস্টমার, রেজিস্টার সেলস এবং সিলেক্ট উইনার্স। খেয়াল করে দেখুন, ম্যানেজার সিলেক্ট উইনার্স কাজটা করতে পারেন, কিন্তু একজন কাস্টমার কিন্তু তা পারেন না। এটাই হলো ইউজ কেস ডায়াগ্রামের আসল ক্ষমতা। কে কি করতে পারবে সেটা একদম স্পষ্টভাবে দেখিয়ে দেয়। ইউজ কেসগুলোর মধ্যে দুটো খুব জরুরি সম্পর্ক আছে। একটা হলো ইনক্লুড আর অন্যটা এক্সটেন্ড। নাম শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুবই সহজ। ইনক্লুড মানে হলো একটা কাজ করতে গেলে আর একটা কাজ করাটা বাধ্যতামূলক। ধরুন অনলাইনে খাবার অর্ডার করতে গেলে ঠিকানা তো দিতেই হবে, তাই না? ওটা সারা তো হবে না। এটাই ইনক্লুড রিলেশনশিপ। আর এক্সটেন্ড মানে হলো কাজটা ঐচ্ছিক বা অপশনাল। যেমন পিৎজার সাথে এক্সট্রা চিজ নেবেন কিনা সেটা তো আপনার ওপর নির্ভর করছে, এটা তো বাধ্যতামূলক নয়। এটাই হলো এক্সটেন্ড। তাহলে বাধ্যতামূলক মানেই হলো ইনক্লুড, তাই তো? এত কিছু মনে রাখা একটু কঠিন মনে হতে পারে, তাই না? চলুন এর জন্য একটা খুব সহজ ট্রিক দেখে নিই। এই চারটে মূল জিনিস মনে রাখুন: অ্যাক্টর,
ইউজ কেস, সিস্টেম আর রিলেশনশিপ। এদের প্রথম অক্ষরগুলো কি এ, ইউ, এস, আর। আর এটা মনে রাখার জন্য শুধু একটা লাইন মনে রাখুন, আমার ইউজার সিস্টেম রিলেশনশিপ দেখে। ব্যাস, তাহলে আর এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। চলুন আমরা যা যা শিখলাম সেটা চট করে একবার ঝালিয়ে নিই আর জেনে নিই এটা জানাটা আসলে কেন এত জরুরি। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ইউএমএল হলো সফটওয়্যারের ব্লুপ্রিন্ট, আর ইউজ কেস ডায়াগ্রাম হলো সেই ব্লুপ্রিন্টের সবচেয়ে মানবিক অংশটা, যেটা ব্যবহারকারীর গল্প বলে। এর মাধ্যমে আমরা জানতে পারি সিস্টেমে কারা মানে অ্যাক্টর কাজ করবে এবং তারা ঠিক কি মানে ইউজ কেস কাজ করবে। আর এই ব্যবহারকারী কেন্দ্রিক ভাবনাটাই কিন্তু একটা সফল সফটওয়্যার বানানোর আসল চাবিকাঠি। দেখুন, এই কনসেপ্টটা শুধু সেমিস্টার পরীক্ষার জন্য নয়, এটাই হলো এমন প্রোডাক্ট তৈরি করার ভিত্তি যা মানুষ সত্যিই ব্যবহার করতে ভালোবাসবে। ভবিষ্যতে কেউ অ্যাপ ডেভেলপার হন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করুন, ব্যবহারকারীর প্রয়োজনটা বুঝতে পারাটাই হবে সবচেয়ে বড় স্কিল। ইউজ কেস ডায়াগ্রাম সেই প্রয়োজনটাকেই একটা কাঠামো দিতে শেখায়। এটা শুধু হাউ টু কোড শেখায় না, বরং ওয়াই টু কোড এই বড় প্রশ্নটার উত্তর দেয়। তাই শেষে একটাই প্রশ্ন থাকলো আপনাদের জন্য। যখনই পরের কোনো প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন, সবার আগে নিজেকে জিজ্ঞেস করবেন, আমার ব্যবহারকারীর আসল গল্পটা কি? এই প্রশ্নের উত্তরটা যে মুহূর্তে খুঁজে পাবেন, দেখবেন একজন সাধারণ কোডের এবং একজন অসাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্যটা তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।